মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার পর এবার পাল্টা আঘাত হেনেছে তেল আবিব। পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরান সহ একাধিক শহরে বিকট বিস্ফোরণের শব্দ। চলতি বছরের এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এই প্রথম সরাসরি সংঘাতে জড়ালো দুই দেশ। এর প্রভাবে বিশ্ববাজারে এক ধাক্কায় অনেকটাই বাড়ল জ্বালানি তেলের দাম। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লেবাননের উপর চলমান সংঘাতের জেরে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার পরপরই তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সমস্ত ইনকামিং ফ্লাইট স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। এদিকে ইরানের হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা পশ্চিম ও মধ্য ইরানের সুনির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে। আইআরজিসি জানায়, ইসরায়েল এই হামলায় সাধারণ যুদ্ধবিমান নয়, বরং উৎক্ষেপণযোগ্য আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অন্যদিকে ইয়েমেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি মিডিয়া চ্যানেল 12। মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী ব্র্যান্ড ক্রুড এর দাম এক ধাক্কায় 2.6% বেড়ে ব্যারেল প্রতি $95.50 পৌঁছেছে। পাশাপাশি মার্কিন ক্রুড অয়েলের দাম 2.5% বেড়ে দাঁড়িয়েছে $92.75। বাজার বিশ্লেষকদের মতে, এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় এই অস্থিরতা তৈরি হয়েছে। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।